এত নাম ডাক আমার দিতে পারিবে না। মুভি বানাচ্ছে তুফান, তার ছবির মতো করে একটা ডায়লগ দিতে গেলাম। এই পার্কে যদি আপনারা কখনো আসেন তাহলে একটা জায়গা অবশ্যই লক্ষ্য করবেন, সেটি হচ্ছে কাপলদের ছবি তোলার একটা জায়গা। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। এখানে কাপলরা মানে হচ্ছে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড তারা এক জায়গায় বসে ছবি তোলে। এখানে পিছনে দেখুন লাভ আছে দুইটা, এখানে একে অপরের পাশাপাশি বসে। কিন্তু সমস্যা কি সেটা জানেন? আমার একা একা বসা লাগবে, বুঝতে পারছেন? আমার সাথে তো কোনো গার্লফ্রেন্ড নেই। শোনেন, আপনাকে একটা জিনিস শিখিয়ে দেই, বুঝতে পারছেন? গার্লফ্রেন্ড আপনার না থাক কিন্তু মন খারাপ করবেন না। কিছু যদি তা জানেন, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড তারা কিন্তু এনে এসে ছবি তোলার চেষ্টা করবি, কিন্তু আপনি করবেন কি এনে ডিপে এনে বসে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গেছিলেন, তোমার যদি শরীর স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে না। এই জন্য আমার উচিত হবে এখন ইট চালে চালে আমার শক্তি বাড়ানো। বলো বারা, এই ইট খান রে মারলাম আমি চ্যাঙ্গা দে। ইট খান কত দূর যায়? ঢিসা আরে মারে, ইট মারলে কোন হালার বাহালারে, ওর গোষ্ঠী নাটা পাইতো কোনো কথা নেই। বলো বারা, আমি কোন মাছের বাজারের ভিতরে এসে বললাম। মাঝখানে মনে হচ্ছে আমাকে মাছ হিসেবে রাইখে দিয়েছে। একজন এসে ব্যাগ টান দিচ্ছে, আর একজন এসে ভুড়িতে টুকা দিচ্ছে, আর একজন তো এমন একটা টুকা দিল যেটা বলা যায় না, আর একজন এসে মাথা টান দিয়ে খুলে নিয়ে যাচ্ছে। এই আমার কি মাছ পাইছিস তোরা? তোকে পায়ে ভরি তোরা আমাকে ছাইড়ে দে, আমি তো চলে যেতে চাই। বলো ওরা মাঝে মাঝেই তো ইচ্ছা করে যে দুই তিনটে ফুল কিনে 4-5টা মেয়েরে প্রপোজ করি, কিন্তু ফুল কিনতে টাকা লাগে না। এই যে সুন্দর ফুলটা রয়েছে মায়ের কাছ থেকে নিলাম, এই ফুলটা দিয়ে কোনো প্রপোজ করে দেওয়া যায় না? ওই মনে করেন যে ওর ফুল ওরেই দিলাম, মধ্যখানটা আমার একটা গার্লফ্রেন্ড হয়ে গেল। খালার ভালা কামটা হলে কি দেখছো? মাথা খুলে দেওয়ার পর খুব রাগ হয়েছিল জানেন। পরে একা একা হাইটে হাইটে চলে যাচ্ছি, একজন বললো এই মেয়েরা তোমার সাথে ছবি তুলতে চায়। এখন আমি তো আপনারা ভালো করেই জানেন মেয়েদের প্রতি আমি একটু দুর্বল না। মেয়েরা আমাকে সবাই কাছে পেতে চায়, কিন্তু আমি তাদেরকে সবসময় অ্যাভয়েড করে চলি। এই কিছুদিন আগের কথা, একটা মেয়ে আমাকে বললো যে টেডি আই লাভ ইউ, তোমাকে আমার ভালো লাগছে। আমি তো মনে করেন বিশাল শক্তিশালী লোক, মন আমার বিশাল শক্ত। সে যখন আই লাভ ইউ বলছে, একটা মেয়ে বলতেই পারে। 3-4 বার দেয়, মনে করেন ধাম করে পড়ে গেলাম। পরে চোখ খুলে দিই, হসপিটালের বেডে আমি শুয়ে আছি। পরে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ও ডাক্তার, আমি তো শরীর সুস্থ আছে আমার, আমি এভাবে পড়ে গেলাম কি করে? পরে বললো তোমার কেউ কিছু বলেছিল নাকি, এই জন্যই তোমার হার্ট অ্যাটাক হয়েছিল। পরে তো এখন মনে করেন মায়েরা ডাকলি পারেও কোনো সময় ভাব দেখাতে যাই না। কেউ আই লাভ ইউ বললি পারে আই লাভ ইউ 4, 5, 6, 7, 8, 9, 10 যা আছে এক চাপা সব বলে। আমি যাহা চাইব করিব, আমি যাহা ইচ্ছা তাই বলিব, আইন মোতাবেক আমাকে কেউ বাধা দিতে পারিবে না। বলবার এক কথায় আছে না, কাকরে যতই তুমি ময়ূরীর পাখনা লাগাই দাও, দিন শেষে কাক কাকই থেকে যাবি। কত সুন্দর করে চেষ্টা করলাম শাকিব খানের তুফান সিনেমার মতো জোরে একটা চিৎকার দেব, না আমার দ্বারা সে চিৎকার তো আসবি নে। তোরা আমারে কেউ বাধা দিস না, মিজাজ টিজাজ প্রচুর গরম আছে, কারে কি বলে ফেলি ঠিক নাই। শাকিব খান মুভি বানাচ্ছে তুফান, তার ছবির মতো করে একটা ডায়লগ দিতে গেলাম, সে ডায়লগ আমি দিতে পারলাম না। ওলোবারা ও তুফান ছবি বানাচ্ছে না, আমি এসে বড় একটা ছবি বানাবো। আমার ছবির নাম হবে ঘূর্ণিঝড়। এই ছবির মেন কাহিনী হবে নায়ক নায়িকারে নিয়ে দৌড়ে বলাইতে যাবি, মধ্যপথে ঘূর্ণিঝড় এসে একটা ঠাটা পড়ে নায়িকা মরে যাবি। শালা পাগল সাইজে পুলিশটা কিস মেরে আসে, আর আমি এত বড় একটা টেডি, এত নাম ডাক আমার, আমি কিছু করতে পারবো না। এই যে কোনো কথা? এই না, এই যাস না, শোন তোর সাথে আরো শুটিং বাকি আছে। কারা যেন বলছিল টেডির জনপ্রিয়তা শেষ হয়ে গেছে, টেডির কাছে কোনো মাইয়ারা আসে না। তারা শুনে রাখ, এই টেডি যদি কোনো শ্মশান ঘাটে গিয়ে বসে থাকে, 1000 বছর আগে পুড়িয়ে ফেলা মহিলা লাশ সেগুলো আবার জ্যান্ত হয়ে এসে আমাকে বলবে ও টেডি দিস ইজ পেতনি। ঠিক আমি তখন তাদেরকে বলবো ও পেতনি দিস ইজ টেডি। এই দেখেন একটা ছলনাময়ী ফ্যান আমার, সবাই ভাববে আমি তাকে আটকায় রাখছি, আসলে না, সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। দেখতে পাচ্ছেন আপনারা? ওই শালা, তোর জুতা পিটা খাওয়ার শখ হয়েছে, ছাড় আমার বোনকে, বেড়া লুচ্চা টেডি। ও বাবা, ওরা কি আমার মার্ডার করতে চেয়েছিল? ও বাবা, ওরা কি আমার মার্ডার করতে চেয়েছিল? এ লেডি দিস ইজ টেডি। দেখো অবস্থা, আমি কিভাবে এই মেয়েদেরকে বলবো, মেয়েরা
ও মেয়েরা, তোমরা আমার থেকে দূরে চলে যাও, আমার কাছে এসো না, এভাবে হাসি দিও না, আমি কিন্তু প্রেমে পড়ে যাবো। কেউ কি আমার কথা শোনে? আমার কথা কেউ শুনবে না। মোট কথা টেডি গেরা কি পেয়েছে, আমি এদেরকে বারবার বলি আমার চোখের দিকে তাকিও না, আমার প্রেমে পড়ে যাবে। আমার কষ্ট শুনতে চেয়েও না, তাহলে বাংলাদেশে বঙ্গোপসাগর আর 3টে হয়ে যাবে। আরে ওই সাদা মেয়েটা যদি পুলিশ হয় তাইলে আমি পাগল। এই পুলিশ, এই পুলিশ, এই মহিলা পুলিশ, দৌড় দিবা না। এই শোনো শোনো, এই পথে যখনই আমি যাই, আরে বুরকা পরা মায় না, আরে 2টা বুরকা পরা মেয়ে ছাকা দিয়ে বাল চলে গিয়েছে। এটা কোনো কাজ করলো? এটা কাজ করলো এরা? এই ছোট মহিলা, তোরে ঘুরুতে যাই, আমার মাথা পুরো ঘুরতেছে। তোর তো ছোট মাথা, আমার যে মাথা, আমি তো পড়ে যাবো হেসকা খায়া। এই হালা হালা, তুই কি দেখিস? তুই বসে রয়েছিস টেডি, কোন সময় আসার খায়ার মাথা নিয়ে দৌড় দিবি, তাই না? তোর সাইডে দিলাম আজকে, ভালো ভালো। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায়? আরে প্রেমী বা কোথায়? বলো বারা, ওই যেই তো প্রেমিকা পেয়ে গেছি। কি দেখো, প্রেম না পেলাম, প্রেমিকার তো অভাব নেই, কিন্তু এনে তো একটা সমস্যা আছে। প্রেমিকা খালি তো পালি হবি নে, প্রেমিকা পটানি লাগবি নে। পটাবার গেলেই তো যত ঝামেলা। এ কিছু একটা লোভ দেখাই। এই যে আমার প্রেমিকা হবা, তাকে নিয়ে আমি রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে যাই 2 প্লেট বিরিয়ানি কিনবো, 1 প্লেট তোমার, 1 প্লেট আমার। 1 প্লেট তুমি আমার খাই দিবা, আর 1 প্লেট আমি নিজে খাবো। উরে বাবা, সার আসতেছে পিছনে, সকালবেলা এমনি পড়া হয়নি। যদি খালি দেখে যে আমি এর ভিতরে, বাইর করে একদম পাশার ছাল একদম লাল করে দেবে নে। বলো স্যারটা কি হয়েছে? আমি কি ভয় পাওয়া লোক নাকি? এই তো কালকে পড়া হয়নি, ধরে এসে ডাইকে নিয়ে একটা বাড়ি দিল। পরে তো অজ্ঞান হয়ে পড়ে গেছি। পরে ডাক্তার বাতি আইনি, তারপরে আমার ওই সেলাইন ধরা স্কুলে বাড়তে, তারপরে আমার জ্ঞান ফিরেছে। জীবনে চলতে হলি অত ভীতু হলি হয় না, টেডির মতো সাহসী হতে হয়। টেডির যে একটা জনপ্রিয়তা বাড়ছে, সেটা কি তোমরা দেখছো? মেয়েরা টেডিকে ছাড়া কিন্তু বাঁচতে পারে না, আমি টেডি কিন্তু মেয়েদেরকে ছাড়া বাঁচতে পারবো। এই যে সামনে কতগুলো মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমি বুঝতে পারছি। এখানে না গেলে ওরা মনে কষ্ট পাবে, যাই হোক সমস্যা নেই। কি ছবি তুলতে আগে আসতেছে না কিসের জন্য? কেউ তো কোনো কথা বলতেছে না। যাকে সমস্যা নেই, বসি। এই কে আসো? একজন আসো আমার এই পাশে, এখানে এসে বসো। কি ব্যাপার, কি এসে বসলো না? তুই ঘোর অপমান, টেডিকে অপমান করতেছে। না না, এই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার ডাইনোসর আব্বা আমার একটা কথা বলছে যে, বাবা তোর যেখানে ইজ্জত নাই সেখানে তুই থাকবি না। যেহেতু আমার এখানে কোনো ইজ্জত নাই, তাহলে এখানে থাকাটা আমার ঠিক হবে না। যেখানে ইজ্জত নাই, টেডি ঠিক ওই জায়গায় আছে। আমি গেলাম এখানে। কি এই জায়গায় এসে কিছু বাচ্চালা মহিলাকে সাথে বসলাম, তাও কোনো পাত্তা দিচ্ছে না। বাচ্চালা মহিলারা যদি পাত্তা না দেয়, অবিবাহিত মেয়েরা পাত্তা দেবে কিভাবে? এই কান ধরে তো অবাক করলাম, মেয়েরা যে এখানে আছে, আমি টেডি ওইখানে নাই। এই অপমান আমি আর সহ্য করতে পারতেছি না। আমার তো একটা মার্কেট, আমার তো মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে। না না না, এই অপমান টেডি কিছুতেই সহ্য করবে না। কোনো মেয়ে মোট কথা আমাকে পাত্তাই দিচ্ছে না, কেউ ডান্স করবার আসতেছে না, ছবি তুলতে আসতেছে না। এরকম করলে টেডির মান ইজ্জত কোথায় যায় কেউ চিন্তা করে দেখেছে? কেউ যখন টেডির কাছে আসবেই নে, কেউ যখন টেডির সাথে ছবি তুলবি নে, তাহলে কি ডাকনে আসিস? এই টেডির গলার মাপে এক গাছ দড়ি নিয়ে আয়, ওই দড়ি নিয়ে ধাম করে একটা গাছে ঝুলে যাবো। আর ওই যে চিঠি আছে, ওই চিঠিতে লিখে দিয়ে যাবো প্রত্যেকটার নাম, যে আমার মৃত্যুর জন্য এই মাইয়েগুলোই দায়ী। ওই দেখো অবস্থা, দেখো অবস্থা, বয়ফ্রেন্ডের সামনে গার্লফ্রেন্ড কেমনে কথা বলতেছে, আরে শালার ফুল সাদাসাদি করতেছে। আর আমি একটা জলজন্ত টেডি এখানে দাঁড়ায় আছি, আমার কোনো মূল্যই নাই, কোনো মূল্য নাই আমার। জীবন রেখে কোনো লাভ নাই, বাঁচার কোনো ইচ্ছাই নাই আমার। এ ভাই, এ ভাই, তোরা কেউ দৌড়স নে, তোরা কেউ দৌড়স নে, আমার কথাটা তো শোন। শালার কোন যুগে এসে পড়লাম? টেডি এত জনপ্রিয়তা কোথায় গেল? সবকিছু হারাই গেল। যাই গিয়ে বড় মাইয়া তো পাবো না, কমলার বনমাসের মতো এই মায়াটা নিয়ে চলে যায়। যাই হোক, আমাকে ভাঙিয়ে বললে চলবে না, আমাকে আরো শক্ত হইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, যে করে হোক মায়েদেরকে আমার পটাইতে হবে। এই যে মাইয়া 2টা আছে, বুঝা পারছে আমারে তাদের ভালো লাগছে, কিন্তু তাদেরকে বুঝাবো কিভাবে? ওর বোন না ছোট, এটা ঠিক আছে, ওর বোনের সাথে 2 একটা ছবি তোলার চেষ্টা করি, যদি খুশি হয়ে আমার সাথে কথা বলার জন্য একটু আগে আসে, তাইলে আর কি, আর তো কিছু লাগে না। নিয়ে যাবো নাকি বুঝতেছি না। চলো আমার সাথে চলো।
নিয়ে আবার কি করবেন বড় বোন যদি না আসে তাহলে তো নিয়েও কোন। আসসালামু আলাইকুম বাচ্চালা ভাবিরা, ভালো আছেন আপনারা? আপনাকে দিয়ে তো আমার কোনো কাম নাই, খালি খালি এগুলো নিয়ে আর না নিয়ে সমান কথাই। মালো মা ঝিলো জি বনলো বন, বলে আমি করলাম কি ভাঙা নৌকা খান আমি আড়াই থুয়াইছি গাঙ্গে। বলো আমি এখন এই ভাঙ্গা নৌকা তালাশ করে বেড়াবো কইতে। আসসালামু আলাইকুম পুলিশ ভাই। ওলো বারা, আমি পুলিশ না, বুঝতে পারছিস আমি হচ্ছি চৌকিদের। এ কি আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কি পুলিশ? এ পুলিশ টাকা ছাড়া কাম করবে না নে, ইরা কি ফাও কাম করার লোক। আর নৌকা খেন যেভাবে আমি হারাইছি গাঙ্গের ভিতর যায়, এ যদি পুলিশে বলি তাহলে তো উল্টো করে পিঠে ঝুলিয়ে পিটেবে নে। এ নৌকা খেন কিভাবে ডুবলো এদের বলা যাবে না, নালি এবারে মায়ের খাই একদম শেষ হয়ে যাবো। ওই তো কিছু আপুরা এদেরকে বলি, এ আপু শোনেন নৌকা নিয়ে বুঝতে পারিছেন মধ্যে গাঙ্গে গেছি, যার পর দেখি কি ছোট একটা ফুটো দিয়ে একটু পানি উঠতেছে, পানি উঠে আধা নৌকা ভরে গেল। পরে চিন্তা করলাম এত পানি যেহেতু এই নৌকার ভিতর উঠছে, আরো 4-5টা ফুটো করে দিই, আস্তে আস্তে সব পানি চলে যাবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পানি তো গেলই না, উল্টে আরো মেলা পানি উঠে গেল। পরে কি করবো, নৌকাখান ডুবে গেছে, আমি 7টায় বাড়ি চলে আসিছি। বাড়ি এসে বলছে ভাঙ্গা নৌকা নিয়ে গেছিলাম গাঙ্গে, পরে গাঙ্গেতে নৌকা ডুবে গেছে।